আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আপনাদের সাথে এমন একটি ঘটনা শেয়ার করব যে বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়লে কি হয়। বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দেন। আর মুস্তাজাবুদ দাওয়া হচ্ছে ওই ব্যক্তিকে বলা হয় যে আল্লাহ তাআলার কাছে যে দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তার দোয়াকে কবুল করে নেন। তো ছোট্ট একটি ঘটনা বলবো আপনাদের কাছে, ইমাম আহমদ ইবনে হাম্বলের ঘটনা। তো উনি একদিন সফরে বের হয়েছেন। তো শীতের কনকনে রাত, একটা মসজিদে গিয়ে মাগরিবের নামাজ এবং ইশার নামাজ পড়ে উনি মসজিদের এক কোনায় বসে বসে হাদিস তেলাওয়াত করতেছে, হাদিস পড়তেছে। তো মসজিদে তো দারোয়ান থাকে, তো উনি তো চিনতে পারে না ইনি ইমাম আহমদ ইবনে হাম্বল। উনি ভাবছে কে না কে জানো। তো যে বলতেছে যে আপনি মসজিদে থাকতে পারবেন না, বের হন। তো ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছে যে আমি তো সফরে বের হয়েছি, শীতের রাত, কনকনে রাত, আমার তো থাকার জায়গা নাই, আর আমি তো ফজরের জামাতে এখানে আদায় করব। দারোয়ান তো বুঝতে পারে না যে ইনি ইমাম আহমদ ইবনে হাম্বল। তো দারোয়ান গিয়ে বলতেছে না না মিয়া, বের হন, আপনি মসজিদে থাকতে পারবেন না। তো ইমাম আহমদ ইবনে হাম্বল পরে মসজিদ থেকে বের হয়ে রওনা দিয়েছেন। তো সামনেই একটা বাজার পাইছেন, এখন দেখে একটা যুবক রুটি বিক্রি করতেছে, রুটি বিক্রেতা। তো উনি যুবককে গিয়ে সালাম দিচ্ছে যে আসসালামু আলাইকুম। যুবক সালামের উত্তর নিল ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছে যে আমি তো সফরে বের হয়েছি, আমার যাওয়ার কোনো জায়গা নেই। তো আমি যদি তোমার চোলা থেকে একটু আগুন তাপাই, তোমার কোনো সমস্যা আছে? তো যুবক বলে না না, কোনো সমস্যা নেই, আহলান ওয়া সাহলান, আসেন আসেন, কোনো সমস্যা নেই, আপনার আগুন তাপাইবেন, আমার কিছু সমস্যা নেই, বসেন। তুমি আহমদ ইবনে হাম্বল বসে বসে আগুন তাপাচ্ছে। আর একটা জিনিস উনি খেয়াল করলো যে এই যুবক যখনই রুটি বানায় পরে আস্তাগফিরুল্লাহ, যখনই রুটি সেকে পরে আস্তাগফিরুল্লাহ, যখনই খামার বানায় পরে আস্তাগফিরুল্লাহ, রুটি যখন ক্রেতার কাছে বিক্রি করে পরে আস্তাগফিরুল্লাহ, ক্রেতার কাছ থেকে টাকা নিয়ে ডরে রাখে পরে আস্তাগফিরুল্লাহ। তো ইমাম আহমদ ইবনে হাম্বল তো অবাক যে কি অভ্যাস। তো যুবককে জিজ্ঞেস করে যে হে যুবক, আমি আসার পর থেকে একটা জিনিস খেয়াল করতেছি যে তুমি শুধু রুটি বানাও পর আস্তাগফিরুল্লাহ, রুটি সেকো পর আস্তাগফিরুল্লাহ, রুটি ক্রেতার কাছে বিক্রি করো তাও পর আস্তাগফিরুল্লাহ, মা লাকা ইয়া স্বভাব, তোমার কী অভ্যাস এটা? তো যুবক বলতেছে যে এই আস্তাগফিরুল্লাহ করার কারণেই আমি আল্লাহ তাআলার কাছে যে দোয়া করেছি আল্লাহ রাব্বুল আলামিন আমার সেই দোয়াকেই কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ।